ডায়মন্ড হারবার পুরসভার ৮ কাউন্সিলরের পদত্যাগ, ১৬ আসনে পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরে ইস্তফা। মহকুমা শাসকের দপ্তরে তারা গিয়ে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। সরকারের কাছে উন্নয়নের দাবি জানিয়েছেন পদত্যাগীরা। কোয়েল রয়েছে। কোয়েল, কি কারণে তারা হঠাৎ পদত্যাগ করলেন? দুপুরে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার ৮ জন তৃণমূল কাউন্সিলর নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই কাউন্সিলরদের যে মেয়াদ, সেই মেয়াদ এখনো পর্যন্ত ৮ মাস বাকি রয়েছে। সেই মেয়াদ পূরণের ৮ মাস আগেই তারা পদত্যাগপত্র জমা দিলেন। বিজেপির নতুন সরকারের কাছে তারা উন্নয়নের দাবি রেখে এবং দীর্ঘদিন ধরে ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বেআইনি নির্মাণ থেকে শুরু করে একের পর এক পুকুর ভরাট করে তোলাবাজির অভিযোগ করে তারা এই পদত্যাগ করলেন। সকলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করে ক্ষোভও উগরে দিয়েছেন। তবে তারা কেউ বিজেপির চাপে বা বিজেপিতে যোগ দেওয়ার জন্য পদত্যাগ করেননি বলে তারা স্পষ্ট জানিয়েছেন। বর্তমানে ডায়মন্ড হারবার পৌরসভা একেবারে বিরোধী শূন্য ১৬ জন তৃণমূল কাউন্সিলর দ্বারা গঠিত এই পৌরসভা। এর মধ্যে ৮ জন কাউন্সিলরই আজকে পদত্যাগপত্র জমা দিলেন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর, ৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ড, অন্যদিকে ১১ নম্বর, ১৩ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তো নেই? দেখো, এই মুহূর্তে ৮ মাস যেহেতু বাকি রয়েছে মেয়াদ, তো এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা বলা খুব মুশকিল। তবে মনে হয় না যে পুরো ভোট ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ কোয়েল। কথা বলছিলাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। ডায়মন্ড হারবার পুরসভা, সেখানে ৮ জন কাউন্সিলর তারা ইস্তফা দিয়েছেন। মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তারা তাদের পদত্যাগপত্র দিয়ে এসেছেন এবং ডায়মন্ড হারবার মডেল নিয়েও তাদেরকে কটাক্ষ করতে শোনা যায়। আমরা দেখেছি যে এই ডায়মন্ড হারবার যে সংসদীয় এলাকা, তার মধ্যে অন্যতম ফলতা বিধানসভা কেন্দ্রে গতকালকেই ফলাফল হয়েছে বিধানসভা নির্বাচনে। গতকাল এই ফলতা কেন্দ্রে যেহেতু পরে নির্বাচন হয়েছে, ফলতা বিধানসভাতে তার ফলাফল ঘোষণা হয় কালকে কাউন্টিং হয় এবং তাতে বিজেপি ১ লক্ষেরও বেশি ব্যবধানে তারা জয়যুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস সেখানে ৪র্থ স্থানে শেষ করেছে। আর তার পরের দিনই দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার পুরসভার ১৬ আসনের পুরসভাতে ৮ জন কাউন্সিলর তারা কিন্তু পদত্যাগ করেছেন। মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং বিজেপি সরকারের কাছে উন্নয়নের দাবি জানিয়ে তাদের এই পদত্যাগ বলে তারা জানিয়েছেন। ডায়মন্ড হারবার ভেঙে পড়ছে কি ডায়মন্ড হারবার মডেল? এমনকি এই কাউন্সিলররা তারাও কিন্তু এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করেছেন। যেভাবে ডায়মন্ড হারবার মডেলের প্রচার হচ্ছিল তা নিয়ে তারাও কটাক্ষ করেছেন। এই নিয়ে আমরা কথা বলবো। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছে আমার সঙ্গে। দেবজিৎ, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। ডায়মন্ড হারবার পুরসভার ১৬ আসনের পুরসভার ৮ জন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন এবং তারা এই ডায়মন্ড হারবার মডেল নিয়েও তারা কটাক্ষ করেন। তারা বিজেপির কাছে উন্নয়নের দাবি জানিয়ে তাদের এই পদত্যাগ কিভাবে দেখছেন? বাবা, বিজেপির কাছে উন্নয়ন ৪ তারিখের আগে তো ভাবলেন না কেউ। আজকে হঠাৎ কি হলো? কে স্বপ্নে দেখা দিয়েছিল যে হঠাৎ আজকে পদত্যাগ করে উন্নয়নের ব্যাপারে ঘটা করে কথা বলতে হবে? ৪ তারিখ আগে যখন ওখানে কেউ বলছিলেন যে দিল্লি থেকে কোন বাবা আসে বাঁচাতে আমরা দেখব, তখন সেই বীরপুঙ্গবের পাশে দাঁড়িয়ে তো সব হাততালি দিয়েছেন এনারাই। তখন তো কোনো কটাক্ষ করেননি। তখন তো মনে হয়নি যে মানুষের সঙ্গে এরম কাজ করা ভালো নয়। সাধারণ মানুষকে যখন লুট করেছেন তখন কিরকম লেগেছে? সুতরাং আজকে এইসব কথাবার্তা নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালির কোন আগ্রহ নেই। কে কোথায় ডুবন্ত জাহাজ থেকে কোন ইঁদুর কোথায় ঝাঁপ মারছে তাতে তিনি পরে তিমিবাজ না হাতি হবেন কিনা এইসব নিয়ে আমরা এখন ভাবছি না। নিবেশে, কর্মসংস্থানে, স্বাস্থ্যে, শিক্ষায় এবং শিল্পে আমাদের পশ্চিমবঙ্গকে ভারতের প্রথম ৩টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত করার সাধনা শুরু হয়ে গেছে। আমরা এখন তাই নিয়েই চিন্তিত। কে কোথায় কি বলছেন, কে পদত্যাগ করছেন, কিচ্ছু এসে যায় না। ধন্যবাদ দেবজিৎ। কথা বলছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। ডায়মন্ড হারবার পুরসভার ৮ কাউন্সিলরের পদত্যাগ, ১৬ আসনের পুরসভা ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। সরকারের কাছে উন্নয়নের দাবি জানিয়ে পদত্যাগ।